আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, নির্বাচনের রেজাল্ট শিট এই সকালবেলা এজেন্টের কাছ থেকে বাধ্যতামূলক কেন সই নেওয়া হবে, স্বাক্ষর কেন নেওয়া হবে? আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে বলছি, আমরা যে জায়গায় বসে আছি এই মালতীনগর প্রাইমারি স্কুলের কেন্দ্রে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের এজেন্টের কাছ থেকে অগ্রিম রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে বাধ্যতামূলক। এখান থেকে প্রমাণ হয় যে একটি পাতানো ইঞ্জিনিয়ারিং নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে এই রিটার্নিং অফিসার। আমরা তীব্র নিন্দা, ঘৃণা, প্রতিবাদ জানাই। সরকারি কর্মকর্তারা যদি জনগণের বিপরীত অবস্থান নেন, আমাদের দেখে তাদের পরিণতি কী হয় অনেক নজির রয়েছে। কেন্দ্রীয় নির্বাচন, জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে অভিযোগ পাঠিয়েছি, জেলা প্রশাসনকে অবহিত করেছি, এসপি মহোদয়কে অবহিত করেছি এবং আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, নির্বাচনের রেজাল্ট শিট এই সকালবেলা এজেন্টের কাছ থেকে বাধ্যতামূলক কেন সই নেওয়া হবে, স্বাক্ষর কেন নেওয়া হবে? রেজাল্ট কি এখনই ঘোষণা করবেন তারা কি রেজাল্ট প্রস্তুত করে রেখেছেন যে শুধু ঘোষণা বাকি, সুতরাং একটা স্বাক্ষর নিয়ে রাখি? বিষয়টা যদি এমন হয় তাহলে আমরা মনে করব বগুড়ার একটা মাগুরায় রূপান্তরিত হতে যাচ্ছে। ভোটের উপস্থিতি উপনির্বাচন যেহেতু স্বাভাবিকভাবে একটু কম হয়, স্বাভাবিক, তারপরে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিচ্ছে। আর আপনি যে প্রশ্নটা করলেন, আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর রয়েছে, কারণ আপনি বললেন যে পুলিং এজেন্ট যারা থাকে তারা স্বাক্ষর দিছে, দুইজনে জামাতের প্রার্থী দিছে, বিএনপি প্রার্থী পুলিং এজেন্টের স্বাক্ষর করছে। অতএব ওনারা চাইছিল তাড়াতাড়ি ভোটটা গণনা হয়, সেটা অগ্রিম সই করে দিচ্ছে। আর এখানে পুলিং অফিসারের কোনো স্বাক্ষরই নেই, তো ওটা কোনো মূল্যই নেই। ওনারা যে কথাগুলো বলে গেলেন, এটা বলতে হয় বলে গেলেন, কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বাভাবিকভাবে ভুল ধরার জন্য চেষ্টা করবেই, এটা কোনো কোনো প্রকার সেরকম তেমন কোনো ভুলই নেই এটা। আর আপনি দেখলেন আপনার সামনে আমি আবিদুর রহমান সোহেলকে জিজ্ঞেস করলাম, ভাই ভোট কেমন হচ্ছে? উনি আপনার সামনে কিন্তু বললো যে খুব সুন্দর ভাই, চমৎকার ভোট হচ্ছে। তাহলে এর ভেতরে উত্তর রয়েছে, বিরোধিতা করতে হয়, সেই কারণে উনি বিরোধিতা করে গেলেন আর কি। বাস্তবতা কোনো কিছুই না, স্বতঃস্ফূর্ত ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট ইনশাল্লাহ হবে। এই তো রেজাল্ট শিট, এই রেজাল্ট শিটে আমার কোনো স্বাক্ষর এবং সিল নাই। এখানে 3 দলের পোলিং এজেন্ট আসে এবং তারা বলে যে স্যার নিচে আমাদের স্বাক্ষরের ঘর আছে, সেই ঘরে আমরা যদি স্বাক্ষর আগে করে রাখি তাহলে দেখা যাবে ফলাফল দ্রুত আপনি করতে পারবেন, এবং গণনা শেষ হলে আমরা তো স্যার মানে দেরি করব না বেশি, বা তাদেরকে পাওয়াও যায় না, গণনা শেষ হওয়ার সাথে সাথে তারা চলে যায়, এবং নিচে যে স্বাক্ষরের ঘর আছে সেই ঘরে স্বাক্ষর নিয়ে জমা দিতে হয়। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনারা দিতে চাচ্ছেন তাহলে স্বাক্ষর দেন, অসুবিধা নেই, এই কথা বলছি। আসলে এই পর্যন্তই শেষ, বুঝছেন তো। এখানে আমার কোনো স্বাক্ষর বা সিল ছিল না। ফুলকপি মার্কার এজেন্ট বলতেছে আমি স্যার স্বাক্ষর দিব না। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি রেজাল্ট শেষ হলে গণনা পরে আপনি স্বাক্ষর দিবেন। বললো ঠিক আছে। আমি কখনো কাউকে চাপ দেইনি, কাউকে বলেওনি যে স্বাক্ষর দেন। কাগজ স্বাক্ষর করার যে কাগজটা, ওটা একদল সাংবাদিক আসলো, তারা দেখলো, বললো যে এটা আপনি ঠিক করেন। আমি বললাম হ্যাঁ, এটা আসলে তাহলে আমার ভুল হয়েছে, আমি ছিঁড়ে ফেলেছি। তখন তাদের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে আমি সম্পূর্ণটা ছিঁড়ে টুকরো টুকরো করছি। আবার নতুন করে আমাকে একটা রেজাল্ট শিট দেওয়া হয়েছে, এখন এটাতে রেজাল্ট করা হবে। Side by side fridge.